পুজো পার্বণ শেষ হয়েছে অনেক দিন হলো। শীতের আগমন হবে হবে করছে। এই সময় প্রত্যেক বাঙালির ইচ্ছা করে বেড়াতে যেতে। কারো ভালো লাগে সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস ও তীব্র গর্জন, কারো ভালো লাগে গভীর অরণ্যে পাখির কলরব ও ঝিঝি পোকার ডাক, আবার কারো ভালো লাগে পাহাড়ের নিস্তব্ধতা ও শান্ত পরিবেশ। এই তিন রকম স্থান ভারতবর্ষের খুব কম জায়গায় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মেট্রোপলিটন শহর ভাইজ্যাক বা বিশাখাপত্তনম, যেখানে আপনারা বেড়াতে এলে সমুদ্র, জঙ্গল ও পাহাড় এই তিন জায়গার দেখা মিলবে। আর দেখা মিলবে বিভিন্ন দর্শনীয় স্থানের। তাই গত 4 নভেম্বর আমরা সপরিবারে পাড়ি দিয়েছিলাম ভাইজ্যাকে। তারই গল্প আপনাদের শোনাবো। তবে একটা নয়, অনেকগুলো পড়বে। তাই আপনাদের শুভকামনা নিয়ে শুরু করছি বিশাখাপত্তনম ট্রাভেলগের এই সিরিজ। তবে আজকের পর্বে থাকবে কিভাবে আমরা 12839 হাওড়া চেন্নাই মেল করে হাওড়া থেকে ভাইজ্যাক পৌঁছলাম। তারই সম্পূর্ণ ট্রেন যাত্রার ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই শুরু করছি আমরা বিশাখাপত্তনম ট্রাভেলগ সিরিজের ফার্স্ট এপিসোড। সো গুড ইভিনিং বন্ধুরা, আহারে বিহারে এক নতুন এপিসোড নিয়ে আমি অভিষেক আবার চলে এসেছি। আজকে একটুখানি আমরা বড় ট্যুর কভার করব। সেটা আমরা এখন যাচ্ছি ভাইজ্যাক। ভাইজ্যাক যেতে হলে আমাদেরকে দেখতে হবে হাওড়া চেন্নাই মেল। তার জন্য রয়েছে আমরা হাওড়া স্টেশনে। একটু বাদে এখন আমরা এই লাগেজ গাড়ি যাচ্ছি আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেনটা দেবে। সেখান থেকে আমরা 11:55 আমাদের ট্রেন, এখনো আসেনি, প্ল্যাটফর্ম যায়নি, কিন্তু 23 নম্বরই দেবে। তো এই প্রথম আমি আমার চ্যানেলে কোনো ট্রেন জার্নি ভিডিও শুট করছি, আগে আমি করিনি। তো আজকে এই ভিডিওতে পুরো ট্রেন জার্নি আপনাদের দেখাবো, কিভাবে আমরা হাওড়া থেকে ভাইজ্যাক পৌঁছলাম। তো দেখতে থাকুন। তো আমাদের এখন 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। ট্রেনটা হচ্ছে 12839 হাওড়া চেন্নাই মেল। এই চেন্নাই মেল আসবে এখন কিছুক্ষণ পর 11:55 এখানে ডিপার্চার টাইম। কিন্তু আমাদের দুটো কম্পার্টমেন্ট আলাদা আলাদা পড়েছে। এটা A1 A2 এসি 2 টায়ারে। আমারটা পড়েছে A2 তে, মা বাবারটা পড়েছে A1 এ। মানে আমার ওয়াইফে পড়েছে A2 তে, আর বাবা পড়েছে A1 এ। তো ট্রেনটা আসুক, ট্রেনটা আইলে ট্রেনের সম্পর্কে আরো কিছু বলার চেষ্টা করবো। এই 12839 হাওড়া চেন্নাই এক্সপ্রেসের রয়েছে মোট 23টি কোচ। এর লোকোমোটিভের ঠিক পরেই রয়েছে এর হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান। তারপরে অর্থাৎ দ্বিতীয় নম্বরে রয়েছে এন্ড অন জেনারেটর কোচ, এবং ঠিক তারপরে পরপর দুটো অর্থাৎ 3 ও 4 নম্বর রয়েছে জেনারেল আনরিজার্ভ কোচ, এবং 5, 6, 7, 8, 9 এবং 10 নম্বরে রয়েছে 5টি নন এসি স্লিপার ক্লাস বগি। তারপরে অর্থাৎ 11 নম্বরে রয়েছে একটি প্যান্ট্রি কার। 12 থেকে 15 নম্বরে রয়েছে 4টি 3 টায়ার এসি স্লিপার কোচ। 16 এবং 17 নম্বরে রয়েছে 3 টায়ার এসি ইকোনমি স্লিপার। 18, 19 নম্বরে রয়েছে দুটি 2 টায়ার এসি স্লিপার কোচ। 20 নম্বরে রয়েছে এই ট্রেনের একমাত্র এসি ফার্স্ট ক্লাস কামরা, এবং 21 ও 22 নম্বরে রয়েছে আরও দুটো জেনারেল আনরিজার্ভ কোচ, এবং এই ট্রেনের সর্বশেষ কামরাটি হলো আরেকটি এন্ড অন জেনারেটর কোচ। তো বন্ধুরা, আমাদের এখন ট্রেন চলে এসছে। এখন আমি অলরেডি লাগেজগুলোকে কম্পার্টমেন্টে প্লেস করে দিয়েছি। এবার চলুন আমরা কি কি কম্পার্টমেন্টগুলো পেলাম একটুখানি দেখাই আপনাদের। তো বন্ধুরা, আমাদের গাড়ি সঠিক সময় ছেড়ে দিয়েছে। 11:56 ছাড়ার কথা ছিল, এখন 11:55। গাড়ি অলরেডি হাওড়া স্টেশন ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি একটু গাড়ি স্টার্ট হলে আমি দরজায় না এসে দাঁড়িয়ে থাকতে পারি না, একটু দরজায় এসে দাঁড়াবো, তারপর একটু পরে শুয়ে পড়বো, কারণ রাত অনেক হয়েছে। তো এখন আপনাকে বেশি কিছু দেখাতে পারবো না, ওই জাস্ট হাওড়া স্টেশন ছাড়ছে। ঘড়িতে তখন সময় 12:30 পেরিয়ে গেছে। ট্রেন ধীরে ধীরে নিজের স্পিড নিতে শুরু করেছে।
প্রসঙ্গত বলে রাখি, হাওড়া থেকে ভাইজ্যাগ যেতে পড়বে 17টা হল স্টেশন এবং 106টা ইন্টারমিডিয়েট স্টেশন। প্রায় এখন প্রায় 12:30 বাজতে যায়। দেখে নেবো এখন বাইরেটা কি এখন কি দেখা যাচ্ছে না। দরজা খোলাটা তখন ঠিক হবে না, কারণ রাত্রেবেলা পুলিশ আসলে নিজেরা দরজা কালকে সকালে যখন থাকে তখন দরজা খুলে বাইরে দেখানোর চেষ্টা করবো। তো এখন আমি যাই, ঘুমিয়ে আসে, ঘুমিয়ে করবো একটু বাদেই ফ্রেশ ট্রেশ হয়ে একটু ওয়াশরুমের সঙ্গে যাবো। তো চলুন একটু ওয়াশরুমটা দেখাই। তাই হচ্ছে তোমার ওয়াশরুমটা দেখা একটু বানি। জলটির মতোই পড়ছে। এবার চলুন আমি আমার নিজের বার্থটা দেখাই। আমার বার্থটার নম্বর হল 10 এবং সেটি হলো আপার বার্থ। আর আমার পাশের বার্থ দুটোয়, অর্থাৎ পাশের আপার এবং লোয়ার বার্থে তখনও কেউ আসেননি। আর আমার নিচের লোয়ার বার্থে অলরেডি একজন রয়েছেন। আর আমার মাথার উপরে রয়েছে দুটো চার্জিং পয়েন্ট এবং এদিকের আপার বার্থে রয়েছে দুটো চার্জিং পয়েন্ট। তো এখন আমাদের শোয়ার পালা, কিন্তু একটু বাদেই শুয়ে পড়বো, রাত অনেক হয়েছে। কিন্তু শোয়ার আগে 12839 হাওড়া চেন্নাই মেলটা সম্পর্কে কিছু বলে দিই। যে এটি 1900 সালের 15ই আগস্ট এই ট্রেনটি ইনগরেশন করা হয়। এটি করমণ্ডল এক্সপ্রেসের পর হাওড়া চেন্নাই লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন। এটি আর 1960 থেকে 65 সালের মধ্যে সাউথ ইস্টার্ন রেলওয়ের প্রথম ডিজেল চালিত ট্রেন হিসেবে এটিকে গণ্য করা হয়। এটি হাওড়া মানে কলকাতা, অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই এই তিনটে মেট্রোপলিটন সিটিকে কানেক্ট করে এবং ট্রেনটি দৈনিক 1664 কিলোমিটার কভার করে এবং এই ট্রেনটির স্পিড প্রায় 59 মাইল পার আওয়ার। তো রাত অনেক হতে চললো, এখন আমি শুয়ে পড়ি, কারণ আর বেশি রাত করা ঠিক নয়। আর প্রায় 1টা বাজতে চললো। তো এখন আর বাইরে কোনো দৃশ্য আমি দেখাতে পারবো না, চারদিকে অন্ধকার। তো সকালে উঠি তাড়াতাড়ি, যদি সকাল 7টায় উঠতে পারি তাহলে আরো কিছু ভুবনেশ্বরের আগে চিল্কা লেকটা তাহলে আপনি দেখাতে পারবো। তো গুড নাইট ফ্রম টুডে। সো গুড মর্নিং। এখন সকাল 7:30। ট্রেন দাঁড়িয়েছে খুর্দা জংশনে। এখন ট্রেনের মধ্যে একটু 15 মিনিট দাঁড়াবে, কারণ এখন ট্রেনের মধ্যে ক্লিনিং চলছে, পরিষ্কার চলছে। এখনো প্রায় ভুবনেশ্বর ছাড়িয়ে এখন খুর্দা দাঁড়িয়েছে। ট্রেন ছাড়বে একটু বাদে। এখন আমাদের ব্রাশ টাশ কিছু হয়নি, ব্রাশ করবো। এই সময় ঘুম থেকে উঠলাম। এবার দেখি আপনাদের বাইরের দিক দেখাই কেমন লাগছে। এই হচ্ছে খুর্দা রোড জংশন স্টেশন। তো ট্রেন এখন খুর্দা জংশন ছাড়লো। খুর্দা একটা ইম্পর্টেন্ট স্টেশন, কারণ এর থেকে একটা কল লাইন চলে গেছে, যে একটা হচ্ছে বেলাং, তারপর হচ্ছে পুরী। ভেজে ট্রেন থেকে নামবো, কিন্তু ট্রেন তার আগে ছেড়ে দিয়েছে। দেখি পরের স্টেশনে হল্ট করলে সেখানে নামবো। তো এখন বাবার সিটে চলে এসেছি, A1-এ। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। এখন তো কারুদা জংশন ছাড়লো, এরপরে আসবে কটক। এখন দেখি বাইরেটা এখন রোদ রয়েছে, আর ট্রেনটা খুব ঝাঁকুনি দিচ্ছে। বাইরের দৃশ্যটা এখন একটু পরে চিল্কাটা আসবে, চিল্কা লেক, সেটা দেখানোর চেষ্টা করবো।
ট্রেন এখন খুর্দা রোড জাংশন থেকে স্টার্ট করেছে। তা খুর্দা জাংশনের পর ট্রেনটা আবার হল্ট করবে বালুগাঁওতে। আর খুর্দা থেকে বালুগাঁওয়ের মধ্যে প্রায় 58টা স্টেশন রয়েছে। 58টা স্টেশন স্কিপ করে সে বালুগাঁওতে গিয়ে হল্ট করবে। তো বালুগাঁও আমাদের নেক্সট স্টপেজ। এই বালুগাঁওতে আর বালুগাঁওর পরের স্টেশন হচ্ছে চিল্কা। চিল্কা সে বিখ্যাত চিল্কা লেক। যদি এখান থেকে দর্শন করা যায় নিশ্চয়ই আমাদের ক্যামেরা বন্দি করবো। তো এই হচ্ছে চিল্কা লেক, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো অনেক কাছ থেকে আমরা ভিডিও নিচ্ছি, তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে। সকালে উঠে যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই ট্রেন থেকে নিয়ে নিয়েছিলাম ইডলি, সাম্বার বড়া, ব্রেড আর ভেজ কাটলেট। প্রতিটা খাবার 50 টাকা করে, কিন্তু খাবারগুলোতে কোনো টেস্ট ছিল না, তাই ইচ্ছা না হলেও এই খাবারগুলি আমাদের খেতে হলো। ব্রেকফাস্ট খাওয়া শেষ হলো। ইডলি, সাম্বার বড়া, তার সঙ্গে ব্রেড কাটলেট খেলাম, কিন্তু খাবারগুলো খুব একটা ভালো না। তাই আপনাদের বলবো, যখনই ট্রেনে উঠবেন নিজেদের খাবার সঙ্গে করে আনবেন। কেক, বিস্কুট এগুলো অনেক ভালো এইসব খাবারের থেকে, কারণ এইসব খাবারের কোনো টেস্ট নেই, একদম পয়সাগুলো পুরো জলে গেল। একটা খাবার 50 টাকা করে। তাই আমি আপনাদের সাজেস্ট করবো বেকার এই 50 টাকা দিয়ে এইসব খাবারগুলো না খেয়ে নিজেরাই কেক, বিস্কুট এগুলো ক্যারি করুন, এগুলো অনেক ভালো এইসব খাবারের থেকে। 12839 হাওড়া চেন্নাই মেল তার নির্দিষ্ট সময় থেকে প্রায় 45 মিনিট লেটেই চলছে। তো এখন যে জায়গায় হল্ট করবে সেটা হচ্ছে ছত্রপুর। বালুগাঁওয়ের পর নেক্সট হল্ট হচ্ছে ছত্রপুর স্টেশন। ছত্রপুরের পর আরও দুটো স্টেশন রয়েছে, সেটা ক্রস করে হবে ব্রহ্মপুর। সেই ব্রহ্মপুরে পৌঁছলেই আমরা সাউথ ইন্ডিয়ায় প্রবেশ করব। এখনও অবধি আমরা উড়িষ্যাতেই আছি। ট্রেনটা ওই ছত্রপুর পোর্টের পর ছত্রপুর স্টেশনে দাঁড়িয়েছে, তবে একটু আগে দাঁড়িয়েছে। না, আমার এখনও সিটটা আছে 10 নম্বর সিট E2-তে। তাই এই সিটে শুয়ে শুয়ে একটুখানি বাইরের দৃশ্য দেখছি। আর 1 ঘন্টা পরেই ভাইজ্যাগ চলে আসবে। আর যতটুকু ট্রেনটা মোটামুটি ভালোই টেনেছে, একটু মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছিল। তার মধ্যে ট্রেনটা ফার্স্ট ক্লাস, কিন্তু 45 মিনিট একটু লেট আছে। ঠিক আছে, এতটুকু লেট তো কনসিডার করাই যায়। আর বাকি সব ঠিকই আছে। তাই ভাবলাম যাওয়ার আগে একটুখানি শুয়ে শুয়ে দৃশ্য দেখতে দেখতে যাই, তারপরে 1 ঘন্টা পরেই ভাইজ্যাগ নেমে যাবে। তো ব্রহ্মপুরে ট্রেন এসে পৌঁছলো, তাহলে এখন আমরা সাউথ ইন্ডিয়া প্রবেশ করে ফেললাম। তো ব্রহ্মপুর এখানে প্রায় 2 মিনিট দাঁড়াবে।
এরপরে যেখানে হল্ট করবে সেটা হচ্ছে ইছাপুরম। ব্রহ্মপুরের পর নেক্সট হল্ট স্টেশন হচ্ছে ইছাপুরম। মাঝখানে দুটো স্টেশন থাকবে, দুটো স্টেশন স্কিপ করে যাবে, দুটো স্টেশন ছাড়িয়ে পরের স্টেশন হলো ইছাপুরম। তো এখন আমরা উড়িষ্যা ছেড়ে সাউথ ইন্ডিয়া প্রবেশ করলাম। এই যে বিজয়নগর যে জাংশনটা, এটা বিশাখাপত্তনমের মতো একটা ইম্পর্টেন্ট একটা স্টেশন, কারণ এর থেকে অনেকগুলো কর্ড লাইন বেরিয়ে গেছে। আর যে বিশাখাপত্তনম থেকে যে কর্ড লাইন বেরিয়ে গেছে, এই দুটো কর্ড লাইন একসঙ্গে কানেক্ট হয়েছে মুনিগুড়াতে। মুনিগুড়া বলে একটা জায়গা আছে, ওইখানে গিয়ে দুটো কর্ড লাইন একসঙ্গে কানেক্ট হয়েছে। তাই বিজয়নগরমে ট্রেন খানিকটা দাঁড়াবে, তারপরে বিশাখাপত্তনম। মানে আর বেশি দূর নেই আমাদের যেতে, এর থেকে আর প্রায় মনে হয় আর 20টা স্টেশন পরেই হবে বিশাখাপত্তনম। আর বেশিক্ষণ টাইম লাগবে না, ট্রেনও এখনই ছাড়বে। দেখতে দেখতে কীভাবে 881 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম বুঝতেই পারলাম না। আমরা শুরু করেছিলাম গতকাল রাত্রি 11:55, আর এখন বাজে দুপুর 2টো, যখন ট্রেন বিশাখাপত্তনম স্টেশনে ঢুকতে শুরু করলো। তো অবশেষে ট্রেন এখন বিশাখাপত্তনম জংশনে ঢুকছে। চারদিকে মানে রোদও খুব ভালো উঠেছে। এখন এখন দুটো বাজে। 1:50 ঢোকানোর কথা ছিল। পাহাড়ি জায়গায় পাহাড় তো রয়েছে, নামলে ভালোভাবে বোঝা যাবে। তো ট্রেন জার্নি এখানে শেষ হলো। প্রায় কটা বাজে এখন? 2টো বাজে। ঠিক আছে, হয়ে গেল ট্রেন জার্নি। এবার নেমে আপনার সঙ্গে আবার জয়েন করছি। বিশাখাপত্তনম পৌঁছলাম। বিশাখাপত্তনমে সব লাগেজ নামিয়ে দিয়েছি। এখন আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, কিন্তু তার জন্য এখন আমাদের একটা ট্রলি গাড়ি নিতে হবে। আর দেখতে পাচ্ছেন পেছনে বন্দে ভারত। এই যে এখন আমরা 1 নম্বর স্টেশনে দেখা করছি। আমরা বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, কিন্তু সামনে। আর এদিকে দেখছেন E0707 বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস দেখে দিচ্ছি আপনাদের।
নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম। এখন কিছু খেতে হবে, আর ক্যামেরার চার্জার বেশি নেই, 10% মতো রয়েছে। এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে রেলধারাতে, তারপর চার্জ করে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। তো এই ছিল হাওড়া থেকে বিশাখাপত্তনম ট্রেন যাত্রার সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর পরের ভিডিও থেকে শুরু হবে বিশাখাপত্তনম ভ্রমণের প্রথম গল্প। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আহারে বিহারে। টিল দেন, গুড বাই।